এটার মেইন কাজ তোমাদের সিলেবাসে যেটা দিছে, কোন একটা উপবৃত্তাকার পেবেল, মানে ওই নুড়ি টুড়ি যেগুলো যে পেবেল বলছে, দেখো পেবেলের ডায়ামিটার মাপতে বলছে। তো এই যে এই পাথরটার রেডিয়াসটা কত, মানে এই প্রধান অক্ষ কতটা বড়, গৌণ অক্ষ কতটা বড়, এইটা দিয়ে কোন একটা পাথরের পরিমাপ করতে হবে, নুড়ি পাথর এগুলা। ঠিক আছে, এখানে প্রচুর ধরনের পাথর আছে, দেখো প্রত্যেকটা পাথর প্রত্যেক রকমের, কিন্তু অ্যাকচুয়ালি মাপতে হয় উপবৃত্তাকার পাথর। এটা প্রায় শেপটা উপবৃত্তাকার, শেপটা দেখো একদম উপবৃত্তাকার। এদিক দিয়ে যদি দেখি, এই দিকটা সব থেকে বড় পয়েন্ট আর এই দিকটা সব থেকে ছোট পয়েন্ট। ঠিক আছে, এইটা এভাবে মাপতে হয়, এই জন্য এটাকে বলে প্রধান অক্ষ, এটাকে বলে গৌণ অক্ষ। মানে এই বলতে গেলে দৈর্ঘ্য প্রস্থটাই মাপতেছি, দেখো দৈর্ঘ্য প্রস্থ এই পরিমাপ করে এটা তারপরে ক্যালকুলেশন আছে, খাতায় ক্যালকুলেশন করতে হয়, ব্যাস এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট। এটা গেল 6 এর ম্যাক্স, সরি, ভার্নিয়ার ক্যালিপার যন্ত্র। এই ক্যালিপার যন্ত্র ছাড়াও আরেকটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলটা। ভার্নিয়ার স্কেল দেখো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের এক একটা করে স্কেল থাকে। যেরকম এখানে হচ্ছে আমাদের নর্মাল যে স্কেলটা তোমরা প্র্যাকটিক্যালি ইউজ করো, সেরকম একটা প্রধান স্কেল দেওয়া থাকে, তার সাথে একটা দেখো ছোট স্কেল দেওয়া আছে, ছোট্ট স্কেলটা এই যে এখানে, এই স্কেলটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এবার কি হয়, কোনো একটা বস্তুর ধরো আমাদের রেডিয়াস আসলো এরকম যে 3.2, তাহলে এটা আমরা প্রধান স্কেলে মাপতে পারবো। মানে তোমাদের যে নর্মাল স্কেলগুলো তোমরা ইউজ করো সেখানে 3.2 পর্যন্ত মাপা যায়। কিন্তু যদি আমার এরকম দরকার হয় যে 3.24, দশমিকের পরে দুইটা ঘর প্রয়োজন, তিনটা ঘর প্রয়োজন, তখন কি করব?